ঝাল ঝাল করে ভর্তা করিছি, গরম গরম ভাতের সাথে 2 গাল মাখাই দিচ্ছি, খাইয়ে উঠে যা। এক নলা খালি পরান ভরবেন না নে, মন চাবে না পেটটা ভরে খাইয়ে উঠি। আসসালামু আলাইকুম। রাত্রির বেলা স্বপ্ন দেখি পুঁই শাক আমারে কষছে। ওরে মানবতার ফেরিওয়ালা, দুনিয়ার আগান বাগানের জিনিস নিয়ে জনস্বার্থে ভর্তা করে দেখাই বেড়াচ্ছিস। আমারে তোর চোখে পড়ে না? আমি কি দোষ করেছি? না, তা কাজটা কিন্তু ঠিক হয়নি এতদিন। ভাজি ছাড়া পুঁই শাকের পাতারে আমরা মোটে দামই দিতে চাই না, অথচ পুঁই শাকের পাতা ভর্তা লাউ পাতার থেকেও মজা। 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ আস্ত ধনে, কয়টা শুকনো ঝাল, কয়টা কাঁচা ঝাল আর কয়টা রসুন ফেলাই দিছি। কাঁচা ঝালের কিন্তু পেটটা আবার চিরে দিলাম, নালি পরে আবার বম ফাটার মতন বিস্ফোরণ ঘটাবে না। এইবার একেবারে রসুন ঝাল ভাইজে ভাইজে গার রং পুরো পরিবর্তন করে ফেলবো। তারপর তেলটা ছাইকে নিয়ে সব মশলা তুলে নিচ্ছি। তারপর ওই একটুখানি তেলের মধ্যেই পুঁই শাকের পাতা নাতাগুলো ছেড়ে দিলাম। খুব বেশি ভাইজে ভাইজে কালো করার দরকার নেই, 7-8 মিনিট নাড়ে নেব, নালি আবার ভর্তার কালার যাবে না নষ্ট হয়ে। পাতায় যেসব পানি টানি ছিল সেগুলো শুকিয়ে আসলেই হবে না। এরপর শিল পাটার পর আগে ভাইজে নিয়ে মশলাটা সুন্দর করে বাইটে নিলাম। আস্ত ধনে ভাইজে দেওয়ার কারণে কি যে মজার একটা ঘিরান আসছিল, তা না খালি বুঝবা কি করে। তারপর ওই মশলার সাথে এই পুঁই শাকের পাতাগুলো সুন্দর করে বাইটে নিচ্ছি। প্রথম পর্যায়ে একটু বিজলে বিজলে মনে হচ্ছিল, ওতে কোনো সমস্যা নেই। বিজলে ভাবটা কাটানোর জন্য ফেলাই দিলাম 4-5 কোয়া তেঁতুল আর বেশ খানিকটা নুন। তেঁতুলের বিচিটা কিন্তু আবার ফেলাই দিলাম। চাখার জন্য বাইটে নেওয়ার পর একটুখানি সাইটে নিয়ে ওরে সর্বনাশ, মনে আছে এইটাই ভাত দিয়ে খাওয়া যাবে, পরের স্টেপে যাওয়ার দরকার নেই। তারপরও একটু ঘিরান যোগ না করলে হয়। আরো 1 চা চামচ সর্ষের তেলের মধ্যে 2 শুকনো ঝাল কুচি করে কাটিয়ে দিছি আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিছি। ভালো করে ভাইজে নিয়ে ভর্তার উপরে ঢেলে দিলাম। এখন মনে হচ্ছে না তেলটা একটু বেশি, কিন্তু না, ফোড়নটা তো অবশ্যই ভর্তার সাথে মাখাই নিতে হবে নাকি। গরম গরম ভাত নিয়ে তো বসে পড়েছি। এবার একটা চামচ দিয়ে ফোড়নটা আগে ভর্তার সাথে ঘুটে নেই। বিশ্বাস কর বন্ডি, 1 গাল ভাত মাখাই খালি লোভ লেগে যাবে না। আর ভর্তা দিয়ে ভাত মাখার পর ভাতের কালার দেখলে তো এমনিই চোখ দিয়ে নাল পড়া শুরু হয়ে যায়। ইস, যেরকম ঝাল হয়েছে সেরকম হালকা একটা টক ফ্লেভার আসতেছে। আর ঘিরান, ওরে খুদা, ভাজা ধনে, শুকনো ঝাল আর সর্ষের ফ্লেভার আসতেছে। পুঁই শাকের পাতার সাথে এত দারুণ একটা কম্বিনেশন হয়েছে, তা কি কব। এরাম করে ভর্তা বানালি অল্প স্বল্প ভাত খেয়ে আত্মা ভরার কথা না। আত্মার খোরাক মিটাতে গেলি মিনিমাম গামলা খানিক ভাত নিয়ে বসতে হবে। ও জিবলের পানি লক 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 করতেছে। ভর্তা টত্তা একটু ঝামেলার মনে হলেও মাঝে মধ্যে ভালোবাসে জিবলেটারে ভর্তা উৎসর্গ করি। সে বেচারা আর কত সার্ভিস দেবে, সেই জন্মেতে সার্ভিস দিয়ে আসতেছে। ঘরে যদি পুঁই শাকের পাতা পড়ে থাকে তাহলে আর দেরি কেন, যাই বানাই খেয়ে রিভিউ দিতে কিন্তু ভুলে না। চলে যাচ্ছি, ধন্যবাদ।